হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে স্ন্যাক্স রেসিপি। 5 মিনিটে তৈরি হবে এই স্ন্যাক্স। খুবই সহজে, একেবারে সিম্পল ঘরোয়া রেসিপি। ঘরের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই তৈরি হয়ে যাবে। সর্বপ্রথম এখানে আমি নিয়েছি 2 কাপ মুড়ি। যতটা স্ন্যাক্স বানাবে সেই হিসাবে মুড়িটা নিতে হবে। 2 কাপ মুড়ির সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ ধনে পাতা, আর এর সাথে অ্যাড করব একটা ডিম, হাফ চামচ লবণ, 1 চামচ চাট মশলার গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঘরে মুড়ি অনেক দিন থাকলে অনেক সময় নরম হয়ে যায়, তবে ওই নরম মুড়ি ফেলে না দিয়ে এরকম মজার স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়। ডিমটার সাথে মুড়িটা ভালোভাবে মিক্স করার পর এখানে দেখতে পাচ্ছ মুড়িটা সফট হয়ে গেছে। এখন এখানে অ্যাড করতে হবে বেসন। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ বেসন, মানে 4 চামচ বেসন। বেসন দিয়ে ভালোভাবে মুড়িটার সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এগুলো শেপ দিতে হবে। যে কোনো শেপে তৈরি হয়ে যাবে, রাউন্ড শেপে বা যে কোনো শেপে এটাকে বানানো যাবে। এই স্ন্যাক্সগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি, আর বানানোর পরে এগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে মজার স্ন্যাক্স। মুড়ির সাথে এখানে যে কোনো ভেজিটেবলস, ক্যারট, ক্যাপসিকাম বা অন্য কোনো ভেজিটেবলস মিক্স করা যাবে, সেক্ষেত্রেও এটা খেতে মজারই হবে। তো এভাবে এগুলো শেপ দেওয়ার পরে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। মুড়ি দিয়ে তৈরি অসম্ভব মজার এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। চায়ের সাথে বা বিকেলের নাস্তায় এই স্ন্যাক্স রেসিপি ট্রাই করাই যায়, খুব সহজেই তৈরি হয়ে যাবে। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু মুড়িতে ডিম অ্যাড করা আছে তাই এখানে বাবলস তৈরি হয়েছে, তবে ডিমের ফ্লেভারটা পছন্দ না হলে সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে এখানে বেসন অ্যাড করলেই চলবে। বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ অ্যাড করা যাবে, তবে বেসন দিয়ে ভাজলে এটার খেতে দারুণ স্বাদের হবে। এভাবে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, গোল্ডেন, তখন এগুলোকে তেল থেকে ভালোভাবে উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিলে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপি। চায়ের সাথে বা সসের সাথে, মেয়োনিজের সাথে সার্ভ করা যায়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।